সম্পদ কামাই করতে পারার নাম সফলতা, এ ধারণাও সঠিক নয়। কেন সঠিক নয়? সফলতা তো বলা হয় কাঙ্ক্ষিত বস্তু হাতে আসার পর স্থায়ীভাবে ধরে রাখতে পারাকে। যেমন ধরুন, নদীতে মাছ মারতে গেলেন, বিশাল একটি বোয়াল মাছ পেয়ে আঞ্জা করে নদীর পাড়ে নিয়ে এসেছেন। মাছ রেখে মনের আনন্দে লাফালাফি আরম্ভ করে দিয়েছেন। বোয়ালেরও চক্ষু আছে, আপনাকে লাফ দিতে দেখে ওরও লাফ দেওয়ার কথা মনে পড়ে গেছে। জোরসোরে এক লাফ মারল, নদীতে পৌঁছে গেল। এটা কি আপনার সফলতা? না, বরং যে মোটো পায়নি তার তুলনায় আপনার ব্যর্থতা আরও মারাত্মক। ও এই পরিমাণ আফসোস করবে না যে পরিমাণ আফসোস আপনি করবেন। এবার আসুন সম্পদের কাছে। যদি আমি সম্পদ কামাই করতেও পারি, স্থায়ীভাবে কি আমার কাছে রেখে দিতে পারবো? হয়তো সম্পদ আমার জীবদ্দশায় আমাকে পথের ফকির বানাইয়ে আরেকজনের কবলে চলে যাবে, অথবা সম্পদের পাহাড় আপন জায়গায় রেখে আমি কবর জগতে পৌঁছে যাব। এই দুই অবস্থা থেকে তো খালি নয়। ये तुम्हारे माल दौलत ये तेरा शाही महल, ये तुम्हारे माल दौलत ये तेरा शाही महल, या वो तुझको छोड़ देगा या उसे छोड़ेगा तू। হয় সম্পদ আপনাকে ছাড়বে অথবা আপনি সম্পদ ছাড়বেন। অতএব এটা তো সফলতা হলো। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، قد أفلح من زكاها وقد خاب من دساها، وقال رسول الله صلى الله عليه وسلم، إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. আমরা সকলে চাই সফলতা, ব্যর্থতা কেউ চাই না, চাওয়ার প্রশ্ন আসে না। কিন্তু কোন পথে সফলতা, কোন কাজে সফলতা, ওই পথ চিনতে ও ওই কাজ চয়ন করতে আমাদের ক্ষুদ্র বিবেক অক্ষম। তাই তো দেখা গেছে
যারা শুধু বিবেক নির্ভর ওহির ধার ধারে না, এদের কারো ধারণা স্বাস্থ্য ঠিক রাখতে পারার নাম সফলতা। ধারণাটি সঠিক নয়। কেন সঠিক নয়? যেমন ধরুন, এখানে দুইজন জুতা চোর ধরা পড়েছে। একজনের স্বাস্থ্য ভালো, আরেকজনের স্বাস্থ্য খারাপ, কোনো প্রকার জান আছে। বলুন তো, কিলকনি কে খাবে? যার স্বাস্থ্য ভালো। যার স্বাস্থ্য খারাপ তাকে কেউ কিলকনি দিতে যাবে না, গেল সম্মানিত সভাপতি সাহেব বাধা দিবেন। এমনি তার জান আসে আর যায়, তোমার কনি খেয়ে মারা গেলে বিপদে পড়বে। তো কিলকনি খাওয়া কি সফলতা না ব্যর্থতা? ব্যর্থতা। এই ব্যর্থতা কে টেনে আনলো? তার স্বাস্থ্য। অথচ অপরাধ উভয়জনের সমান, এও জুতা চোর, ও জুতা চোর। একজনের কিসমতে কিলকনি জুটলো, আরেকজনের কিসমতে জুটলো না। ব্যবধান তো স্বাস্থ্যের কারণে। অতএব স্বাস্থ্য ভালো রাখতে পারার নাম সফলতা, এই ধারণা ঠিক নয়। আবার কারো ধারণা সম্পদ কামাই করতে পারার নাম সফলতা, এ ধারণাও সঠিক নয়। কেন সঠিক নয়? সফলতা তো বলা হয় কাঙ্ক্ষিত বস্তু হাতে আসার পর স্থায়ীভাবে ধরে রাখতে পারাকে। যেমন ধরুন, নদীতে মাছ মারতে গেলেন, বিশাল একটি বোয়াল মাছ পেয়ে আঞ্জা করে নদীর পাড়ে নিয়ে এসেছেন। মাছ রেখে মনের আনন্দে লাফালাফি আরম্ভ করে দিয়েছেন। বোয়ালেরও চক্ষু আছে, আপনাকে লাফ দিতে দেখে ওরও লাফ দেওয়ার কথা মনে পড়ে গেছে। জোরসোরে এক লাফ মারল, নদীতে পৌঁছে গেল। এটা কি আপনার সফলতা? না, বরং যে মোটো পায়নি তার তুলনায় আপনার ব্যর্থতা আরও মারাত্মক। ও এই পরিমাণ আফসোস করবে না যে পরিমাণ আফসোস আপনি করবেন। এবার আসুন সম্পদের কাছে। যদি আমি সম্পদ কামাই করতেও পারি, স্থায়ীভাবে কি আমার কাছে রেখে দিতে পারবো? হয়তো সম্পদ আমার জীবদ্দশায় আমাকে পথের ফকির বানাইয়ে আরেকজনের কবলে চলে যাবে, অথবা সম্পদের পাহাড় আপন জায়গায় রেখে আমি কবর জগতে পৌঁছে যাব। এই দুই অবস্থা থেকে তো খালি নয়। ये तुम्हारे माल दौलत ये तेरा शाही महल, ये तुम्हारे माल दौलत ये तेरा शाही महल, या वो तुझको छोड़ देगा या उसे छोड़ेगा तू। হয় সম্পদ আপনাকে ছাড়বে অথবা আপনি সম্পদ ছাড়বেন। অতএব এটা তো সফলতা হলো না। আবার কারো ধারণা ক্ষমতা অর্জন করতে পারার নাম সফলতা, এ ধারণাও সঠিক নয়। কেন সঠিক নয়? আমরা আমাদের এই ক্ষুদ্র জীবনে দেখেছি, আজ আমি ক্ষমতায় তো কাল জেলখানায়, আজ ক্ষমতায় তো কাল ফাঁসির কাছে, আজ ক্ষমতায় তো কাল পলাতক। এটার নাম কি সফলতা? এ ক্ষমতাই তো আমাকে জেলখানা পর্যন্ত নিয়ে গেছে, ফাঁসির কাছে নিয়ে গেছে, পালাইতে বাধ্য করেছে। বোঝা গেছে ক্ষমতা পাওয়ার নামও সফলতা নয়। আবার কারো ধারণা পশ্চিমা বিশ্বের অনুকরণ করতে পারার নাম সফলতা। তাই বুঝে আসুক আর না আসুক, আরামদায়ক হোক কিংবা কষ্টদায়ক, ওদের অনুকরণ করাই লাগবে। তাই দেখা গেছে আজ আমাদের যুবক ভাইয়েরা মাথার চতুর্দিকে চুল এত ছোট রাখে যেন কামাইয়ে ফেলেছে, উপরে লম্বা লম্বা। যে যুগে গোলাম দাসের প্রথা ছিল, কে গোলাম কে মালিক এটা চিনার পরিচয় ছিল। গোলামের মাথার চতুর্দিক থাকবে ছোট চুল, উপরে থাকবে লম্বা। এটা দেখতে বুঝতো এ গোলাম, যার মাথার চুল সমান বুঝতো এ মালিক। এখন যুবক ভাইয়েরা সব গোলাম সেজে ঘোরাফেরা করে, চতুর্দিকে চুল ছোট উপরে লম্বা, পরিচয় দেয় যে আমি গোলাম, আসলেও গোলাম।
দরকার তো ছিল আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করা। আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করা মানে গোলামদের বাদশাহী করা। গোলামে হক সুদান আইনে তরাকিস, গোলামি খোদা খুদ আইনে শাহিস। কিন্তু এরা আল্লাহর গোলামি করবে না। আল্লাহ পাক কাফের মুশরিক নাস্তিকদের গোলাম বানাই রেখে দিয়েছে। গোলাম সেজে গোলাম, প্যান্ট পরিধান করে মোটা কাপড়ের এত টাইট ফিট, যদি একবার ভিতরে চুলকানি আরম্ভ হতে পারে তা আঙ্গুলকে লোহার গজাল দিয়ে খোঁচা মারলো, চুলকানি ভিতরে ঢোকে না। এই কষ্ট সহ্য করতেছে। বসতে চায় এখানে, ধম করে গিয়ে পড়ে আরেক জায়গায়। হাঁটু বেঁকা করতে পারে না, দাঁড়ায় প্রস্রাব করে। নিচের দিকের প্যান্টে প্রস্রাবের ছিটা পড়তেছে, নাফাক হচ্ছে। পশ্চিমা বিশ্বে অনুকরণ, কি কষ্ট। পক্ষান্তরে মুসলমানি লেবাস দেখেন আলেম ওলামাদের গায়ে, ডিলাডালা জামা সালোয়ার, যেভাবে সেভাবে চুলকান, যেভাবে সেভাবে বসেন, কোনো সমস্যা নেই, কত আরাম। তো পশ্চিমা বিশ্বের অনুকরণকে সফলতা মনে করা হয়। দূর থেকে তাকাইলে সুন্দরই লাগে, কাছে গেলে বাস্তবতা ফুটে ওঠে। রাস্তা থেকে ক্ষেতের দিকে তাকাইলে মনে হয় কি সুন্দর ধান গাছ। ভিতরে ঢুকলে দেখা যায় এখানে 3 হাত খালি, ওখানে আগাছা, এখানে জঙ্গল, ওখানে ঘাস। দূর থেকে পশ্চিমা বিশ্বের দিকে তাকাইলে সুন্দর দেখা যেতে পারে। তাদের ভিতরে ঢুকে বিচক্ষণতার সাথে জরিপ করুন, বাস্তব চিত্র সামনে আসবে। ডক্টর ইকবাল মরহুম বহুদিন পূর্বে তাদের দেশে অনেক দিন থেকেছেন, বিচক্ষণতার সাথে জরিপ করেছেন, তাদের বাস্তব চিত্র তার কুল্লিয়াতে তুলে ধরেছেন। তিনি লিখতেছেন, তারে কোহায় আফরঙ্গ মেশে নৌকে ধুমে সে, তারে কোহায় আফরঙ্গ মেশে নৌকে ধুমে সে, ये वादे मैंने हिशायान तजल्ली, ये वादे मैंने हिशायान तजल्ली, ये ऐश फरावा, ये हुकूमत, ये तिजारत, दिल से न बेनूरों में महरूम तसल्ली, दिल से न बेनूरों में महरूम तसल्ली। তিনি বলেন যে মিল কারখানা ও ইন্ডাস্ট্রিজের ধোঁয়ায় তাদের আকাশ যেমন কালো হয়ে আছে, অশান্তির অনলে জ্বলতে জ্বলতে তাদের অন্তরে এমন কালো হয়ে আছে। আজ আমাদের দেশের সন্তানেরা মাঝে মধ্যে পিতামাতার অবাধ্য হয়, আমরা অস্বীকার করি না। তথাপি এই বুড়ো পিতামাতার দুমুঠো ভাতের ব্যবস্থা করলে অবাধ্য সন্তানই করে, মারা গেলে কাফন দাফনের ব্যবস্থা অবাধ্য সন্তানই করে। গিয়ে দেখুন পশ্চিমা বিশ্বের অবস্থা। বৃদ্ধ পিতা বৃদ্ধা মাতা আছে ঘরে, দুঃখে দুঃখে মারা যাচ্ছে। যুবক ছেলেও আছে, যুবতী মেয়েও আছে। যুবক ছেলে আরেকজনের মেয়ে নিয়ে ব্যস্ত, যুবতী মেয়ে আরেকজনের যুবক ছেলে নিয়ে অস্থির। পিতামাতার সেবা করবে এই অনুভূতিটিও তাদের থেকে বিদায় নিয়ে গেছে। ঘরে পড়ে মারা যাচ্ছে, লাশ পৌঁছে দুর্গন্ধ বাইরে ছড়িয়ে পড়লে পুলিশ এসে দুয়ার ভেঙে ঢুকে দেখে লাশ পৌঁছতেছে। এই দুরবস্থা দেখে তাদের দেশের সরকার বুড়া বুড়ির ফার্ম খুলেছে। আমাদের দেশে যেমন হাঁস মুরগির ফার্ম আছে, গরু ছাগলের ফার্ম আছে, এই হাঁস মুরগির খাঁচার ভিতরে থাকে। ওদের দেশে বুড়া বুড়ির ফার্ম আছে, বুড়া বুড়ি এখানেই থাকে। এমন ঘটনা ঘটেছে, বুড়া মারা গেছে, ফোন করা হয়েছে, তোমার আব্বা মারা গেছে, লাশ নিয়ে যাও। হ্যাঁ আসতেছি, আসতেছি পর্যন্ত শেষ, দিন শেষ হয়ে গেছে, সন্তান তো আর আসতেছে না। পুনরায় ফোন করার পর জবাব দেয়, সরি আমি একটু ব্যস্ত আছি, কাফন দাফন আপনারাই সেরে ফেলুন। এটার নাম সফলতা, এটার নাম শান্তি। তো যে দেশ থেকে শান্তি আমদানি করতে চাই, ওই দেশ অশান্তির আগুনে জ্বলতেছে, তো শান্তির পরিবর্তে অশান্তি এত আসবে। তাহলে সফলতা কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাদ আফলাহা মান যাক্কাহা। বান্দা, সফলতা তুমি বাইরে খুঁজতেছো কেন? সফলতার সম্পর্ক তো তোমার ভিতরের সাথে। তোমার আত্মাকে যদি বিশুদ্ধ করতে পারো, তুমি সফল কাম। যদি আত্মা কলুষিত হয়ে থাকে, তুমি ব্যর্থ।
তো সফলতা ব্যর্থতার সম্পর্ক তোমার ভিতরের সাথে বাইরে বুঝতেছ। বুঝার বিষয়, আত্মাকে বিশুদ্ধ করব কিভাবে, কার নাম আত্মা বিশুদ্ধ করা। কথাটি বুঝতে হলে খুব খেয়াল করে শুনতে হবে, একটু সূক্ষ্ম কথা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মোট 10টি বস্তু দিয়ে সৃষ্টি করেছেন। 4টি প্রসিদ্ধ, 6টি অপ্রসিদ্ধ। এর 10টি বস্তুর মধ্যে 5টি আমাদের ভিতরে, 5টি বাইরে। ভিতরের 5টির নাম যথাক্রমে আগুন। আমাদের ভিতরে আগুন আছে, তবে তো রক্ত গরম, শ্বাস নিঃশ্বাস গরম, পায়খানা প্রস্রাব গরম, মেজাজও থাকে গরম। 2 নম্বর পানি, চোখে পানি, মুখে পানি, নাকে পানি, ঘামে পানি, প্রস্রাবে পানি। 3 নম্বর বাতাস, নাক মুখ দিয়ে বাতাস গ্রহণ করি আবার ত্যাগ করি, ফুসফুসের ভিতরে বাতাস। 4 নম্বর মাটি, মাটির তৈরি দেহ। এই 4 বস্তুর সমন্বয় একটি ভাব সৃষ্টি হয়, যাকে বলা হয় নফস। এর 5 বস্তু আমার ভিতরে। এই 5 বস্তুর সকল জীব জানোয়ারও আছে। এই হিসাবে ওদের মধ্যে আর আমার মধ্যে তেমন কোনো তফাৎ নেই, শুধু চেহারার বেশ। হ্যাঁ, আরও 5 বস্তু আছে আমাদের বাইরে। এই 5 বস্তু অন্য কোনো জীব জানোয়ারের নেই। এদিক থেকে মানুষ আর অন্য মাখলুকের মধ্যে ব্যবধান। ওই 5 বস্তু কি? ওই 5 বস্তু কলব। এক কলব আমাদের ভিতরে আছে, আর এক কলব বাইরে। কোরআন হাদিসে যে কলব নিয়ে আলোচনা, এটা ভিতরের কলব নয়, এটা বাইরের কলব। 2 নম্বর রূহ, 3 নম্বর সির, 4 নম্বর খফি, 5 নম্বর আকফা। এই 5 বস্তু থাকে বাইরে। যদি বাইরের 5 বস্তুর সাথে ভিতরের 5 বস্তু মুখোমুখি করতে পারি, সম্পর্ক করায় দিতে পারে, আমার আত্মা হবে বিশুদ্ধ। আর যদি বাইরের 5 বস্তু বাইরে, ভিতরের 5 বস্তু ভিতরে যোগাযোগ নেই, তাহলে আমার আত্মা হবে কলুষিত। তো বাইরের 5 বস্তু কোথায় থাকে জানলেই তো সম্পর্কের প্রশ্ন। বাইরের 5 বস্তু কোথায় থাকে কথাটি আরেকটু সূক্ষ্ম। সেটি হলো আমরা বর্তমান যেখানে বসবাস করছি, এটি একটি গ্রহ। এর নাম পৃথিবী। আয়তন প্রায় 20 কোটি বর্গ মাইল। এই পৃথিবীর চতুর্দিক দিয়ে আরেকটি জগৎ বেষ্টনী দিয়ে আছে, যাকে বলা হয় সৌরজগৎ।